দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের পত্রিকাগুলো তাদের প্রধান প্রধান শিরোনাম করেছে কোন খবর দিয়ে। শুরুতে নজর দেব প্রথম আলোতে। পত্রিকাটি আজকে তাদের প্রধান শিরোনাম করেছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনমুখী হচ্ছে দলগুলো, জাতীয় নির্বাচন 2026। নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন মনক্ষুণ্ণ হলেও ভোটের সময় নিয়ে আপত্তি তোলেননি। নির্বাচনী আমেজে বিএনপি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নিয়ে তিন দলের উদ্বেগ, নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি। এদিকে প্রথম আলো তাদের দ্বিতীয় শিরোনাম করেছে আবু সাঈদ হত্যায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে যানজটের একটা ছবি ছাপিয়ে ক্যাপশনে লেখা হচ্ছে, থেমে আছে সব ধরনের যানবাহনের চাকা, রাজনৈতিক কর্মসূচি সহ শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধে গতকাল রাজধানী অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। গতকাল বেলা 11টায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়। সরকারে গেলে কি করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা। কালের কণ্ঠের আজকের প্রধান শিরোনাম। আসছে নির্বাচনে বিজয়ী হলে সরকার গঠন করলে বিএনপি কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেবে সে সম্পর্কে জানতে চাচ্ছেন বিদেশি কূটনীতিকরা। আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এদিকে কালের কণ্ঠে আজকে তাদের দ্বিতীয় শিরোনাম করেছে নির্বাচন নিয়ে। বলা হচ্ছে, নির্বাচনী দৌড়ঝাঁপ শুরু, ইসি দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায়, তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে সিইসি। নির্বাচনের আগে এসপি ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে, স্বরাষ্ট্র উপদেষ্টা। জামায়াত বলছে ইতিবাচক, এনসিপির আপত্তি নেই, ইসলামী আন্দোলনও হ্যাঁ। অচলাবস্থা কেটে যাবে, গণতন্ত্রে উত্তরণের পথ সুগম হবে বলছে বিএনপি। নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি, তফসিল ঘোষণা ডিসেম্বরে। অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করবে ইসি, আস্থা ধরে রাখা বড় চ্যালেঞ্জ মনে করছেন সিইসি। সমকাল তাদের দ্বিতীয় শিরোনাম করেছে রাজধানীর 98% শিশুর রক্তে উচ্চমাত্রার সীসা, আইসিডিডিআরবির গবেষণা। এবং বাংলাদেশের মেয়েদের বিজয় উল্লাসের একটা ছবি ছাপিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, মেয়েদের জয়, উদযাপনের মধ্যমণি সাগরিকা করেছেন জোড়া গোল, বুদ্ধিদীপ্ত গোল আসে মুনকি আক্তারের পা থেকেও। তাতে বুধবার এএফসি অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে স্বাগতিক লাওসকে 3-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। ঐক্যবদ্ধ থাকুন যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়, বিএনপির বিজয় র্যালি সমাবেশে তারেক রহমান। যুগান্তরের আজকের প্রধান শিরোনাম, দেশ অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে, আর কখনো 24-এর দৃশ্য দেখতে হবে না, ফ্যাসিস্ট দেশটাকে আয়নাঘর বানিয়েছিল। যুগান্তরের দ্বিতীয় শিরোনামে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতি গড়ালো ভোটের মাঠে, স্মরণকালের অবাধ ও সুষ্ঠু ভোটের রেকর্ড গড়তে পারে। ভোটারদের মন জয় করাই হবে প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। শুধু মার্কা নয়, জনপ্রিয় প্রার্থী হবে জয়ের জন্য বড় ফ্যাক্টর। এজন্য যোগ্য প্রার্থী বাছাইয়ে বড় দলগুলো দফায় দফায় ফিল্টারিং করবে। কাল থেকে সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক শুরু।